টাকাটা আমার কাছে টাকা আছে ডেভেলপমেন্ট করার জন্য, কিন্তু আমরা টাকা বারবার আপনাদের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনারা টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন। এটা আপনাদের প্রধান ভয় পায়, কারণ বিজেপির আমরা মন্ত্রী, উনি ভাবে তাই। আসলে তো আমরা সবার মন্ত্রী। এবার আমি 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 এখনই টাকা দিতে চাই। যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চায় না, তৃণমূলের প্রধান চাকরি চলে যাবে। স্বতঃস্ফূর্তভাবে করছে বিরোধ, এখনো বলতে পারছে না যে তৃণমূল, এটা তো কন্টিনিউয়াস চলবে। এরপরে বলে তৃণমূল করেছে। বাড়ির মহিলারা বেরিয়ে এসে বলছে আপনি কোথায় ছিলেন? বহুদিন পরে দেখলাম। বলে কবে? দুদিন পরে। বলছে 5 বছর পরে দেখলাম। 5 বছর পরে হাত নেড়ে গিয়েছিলেন বাড়ির সামনে দিয়ে, আবার আসছেন হাত নাড়তে। তো মানুষ বলবে না? কুচবিহার জেলাতে একটা কংক্রিটের ঢালাই রাস্তা 100 মিটার দেখাতে হবে এমপি করেছে। একটা মন্দিরের প্রাচীর বানিয়েছে, একটা মসজিদের প্রাচীর বানিয়েছে, একটা শ্মশানের বাউন্ডারি ওয়াল দিয়েছে, একটা গোরস্থানের বাউন্ডারি ওয়াল করেছে। কি করলো মন্ত্রী? কেন্দ্রের মন্ত্রী, শুনতে তো অনেক কিছু। ফাইললেস মিনিস্টার। মানুষ তো এরকম বলবে, সব জায়গাতে এরকম ক্ষোভের মুখের সম্মুখীন হবে। মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই, সেই অধিকার হারিয়েছে। জোর করে নমিনেশন নিয়ে এসছেন। বিজেপির যারা আদি বিজেপি, তারা আশাহত হয়ে বসে পড়েছেন। সকলের কাছে বিবেক ভোটের প্রার্থনা করেছি। উনি 10টা-15টা গাড়িতে ক্রিমিনালদের তুলে নিয়ে গিয়ে যেভাবে বিগত দিনে করেছেন 2018-19 সেই সব পঞ্চায়েত ওই হুলিগান্স নিয়ে একটা মোড়ে থামছেন, মোড়ের মধ্যে ধামধাপ করে সব হুলিগান্স গাড়ি থেকে নামছে, 50-60টা সিআরপিএফ, এই 100খানা চেয়ারের মধ্যে লোক বসছে, যে পাড়ায় যাচ্ছেন, যে মোড়ে যাচ্ছেন 10টা-5টা লোক, হ্যাঁ, এই করে সভা করছে। কি হচ্ছে উনি নিজেও জানেন কি হচ্ছে। মানুষ শূন্য। কাজেই আমরা কুচবিহারবাসীর প্রতি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের আগেই বিজেপিকে তারা এইভাবে তিরস্কারের তালিকায় ফেলছে।